শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট। এটা পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 11, 87 থেকে ম্যাথ 86 অবধি দিয়েছি আমি পার্ট 1-এ। এবার পার্ট 2 87। 45 জন ব্যক্তির গড় বয়স 1/9 বছর কমে যাবে যখন 60 বছর বয়সী একজন ব্যক্তির জায়গায় অন্য একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তিটির বয়স কত হবে? কিছু নাই অঙ্ক, 1/9, 45 বছর যেটা সেটাকে গুণ করো, 5 নং 45, 5 বছর কমে গেল। যখন 60 বছরের একটি ব্যক্তি আসবে, 60 বছর বয়সের ব্যক্তি আসলে 5 বছর গড়ে কমে গেল, তাহলে 55 বছর যে ব্যক্তিটা, তবে নতুন ব্যক্তিটির বয়স কত হবে? নতুন ব্যক্তিটির বয়স হবে 55 বছর। 55 বছর বয়সী একজন ব্যক্তির জায়গায়, মানে 45 জন ব্যক্তি গড় বয়স 1/9 কমে যাবে যখন ওই 45 জনের মধ্য থেকে একজন 60 বছর বয়সী এক ব্যক্তি চলে যাবে। 45 জনের মধ্যে থেকে 60 বছরের এক ব্যক্তি চলে গেলে 1/9 গড় বয়স 1/9 বছর কমে যাবে। তার মানে 45 × 1/9, 5 বছর কমে যাবে। কত? গড়ে 5 বছর কমে যাবে। 60 বছরের ব্যক্তি যদি চলে যায়, গড়ে 5 বছর কমে যায়, তাহলে 55 বছর ব্যক্তি, যে ব্যক্তিটা এসছে তার বয়স কত? 55 বছর। এবার হচ্ছে 88। এবার দেখো এই অঙ্কটা পার্ট 1-এ ছিল একটা অঙ্ক এই টাইপের। এই জায়গাটা দেখো, পার্ট 1-এ 1/9 ছিল, কিন্তু এই জায়গাটা সেই টাইপের নেই। 1/1 × 4 প্লাস 1/4 × 7 এইভাবে দিয়ে দিয়েছে। 1/13 × 16। এদের মধ্যে ডিফারেন্স কত? দেখো 3 করে ডিফারেন্স আছে। তার মানে 3 ডিফারেন্স হলে আমি 1/3 কমন নেব, 2 ডিফারেন্স হলে 1/2, 4 হলে 1/4 ইন্টু এই অংশটুকু নিব আর এই অংশটুকু নিব। তাহলে 1/1 নেওয়া মানে কি? 1 মাইনাস 1/16, তাহলে 15/16 থাকবে। তাহলে 3 × 15/16, 3 × 5 = 15, কেটে গেল। তাহলে 5/16 হচ্ছে উত্তর। কত তাড়াতাড়ি নেমে গেল অঙ্ক, 5/16 উত্তর। এই টাইপের ম্যাথ এইভাবে করে দিলেই হয়ে যায়। 89। কতগুলি 1/6 একসঙ্গে করলে 41/2/3 পাওয়া যাবে? কতগুলি 1/6 একসঙ্গে করলে 41/2/3 পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। কি করব? ওটাকে ভাগ করে দাও। হ্যাঁ, কারণ ওটা 41/2/3 পাওয়া যাবে একসঙ্গে করলে। তাহলে 41/2/3-কে 1/6 দিয়ে ভাগ করব, তাহলে কতগুলো, সেই কতগুলো বেরিয়ে যাবে। 41/2/3 কত হবে? 125/3। 125/3 একে 1/6 দিয়ে ভাগ করো, 6টাকে উপরে নিয়ে চলে যাও, বাকি এখানে থাকলো। তাহলে 3 দুগুণে 6, কেটে গেল। 125 দুগুণে 250, 250 উত্তর। ভাগ করলাম মানে কি? কতগুলি 1/6 একসঙ্গে করলে, তার মানে 250টা যদি 1/6 একসঙ্গে করি, তাহলে 41/2/3 পাওয়া যাবে। বোঝা গেল? 41/2/3 পাওয়া যাবে। এবার হচ্ছে 90। 90 দেখো, প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। এগুলো মনে রাখতে হয়। প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²। ঠিক আছে, n²। তার মানে 20-র স্কোয়ার করে দাও, উত্তর হয়ে যাবে 400 উত্তর। প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? n²। n মানেই 20, n = 20, তাহলে 20-র স্কোয়ার 400। উত্তর কত? সি নম্বর। 91 থেকে 93। 91-এর অঙ্কটা সূত্রে ফেলা আছে। a³ + b³ সূত্র আছে। a মানে 0.5, b মানে 0.3, ওটাই আছে দেখো। a³ + b³। a হচ্ছে 0.5, a = কত? 0.5, a = হচ্ছে 0.5, b = হচ্ছে 0.3। a³ + b³ বাই a² - ab + b²।
নিচে লেখা আছে এই এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলতে গেলে আমরা কি করব এ কিউব প্লাস বি কিউব লিখতে গেলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে এইটুকু তো নিচে দেওয়া আছে, তাহলে উপরে আমার কি থাকবে, খালি এ প্লাস বি থাকবে, তাই না? উপরে আমার কি থাকবে, এ প্লাস বি, কারণ উপরে এটাকে ভাঙলে এইটুকু তো আমি উপরে পাবোই। কি পাবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কাটলো, শেষে উপরে কি থাকলো, এ প্লাস বি, মানে 0.5 প্লাস 0.3, তাহলে 0.8 উত্তর, 0.08 সরি 0.8 উত্তর। সূত্রে ফেলা আছে অঙ্কটা। এবার হচ্ছে 92, 343 এর পাওয়ার হচ্ছে 2n ইকুয়াল টু 49, তাহলে n এর মান কত? এটা হচ্ছে 7 কিউব, এটা হচ্ছে 7 কিউব, তারপরে পাওয়ার n 2n ইকুয়াল টু এটা হচ্ছে 7 স্কোয়ার, ঠিক আছে, 7 স্কোয়ার। তাহলে এই পাওয়ার কি করব, গুণ করব, তাহলে 7 3 দুগুণে 6n ইকুয়াল টু 7 স্কোয়ার, 7 বেস 1 হয়ে গেল, এবার বেস 1 হয়ে গেল, বেস কেটে দিলাম, তাহলে থাকলো 6n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু 1/3 উত্তর। 1/3 কেন, 2/6 কেটে দিলাম, ওই কাটাকাটি করলাম, 1/3 উত্তর, বি নম্বর। এবার হচ্ছে 93, এক ব্যক্তি প্রথম বছরের জন্য 1%, দ্বিতীয় বছরের জন্য 2% এবং তৃতীয় বছরের জন্য 3% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার করে। 3 বছর পরে তাকে কত পরিমাণ টাকা ফেরত দিতে হবে? কি করব, সরল সুদের মতো করে দাও, বসিয়ে যাও, 101/100 ইন্টু 102/100 ইন্টু 103, 3% এবার ইন্টু 50,000 টাকা। কাটাকাটি করো, আসবে কত তোমার, একটু কাটাকাটি করে নাও, কাটাকাটি করে আসবে দেখো 53055 এত আসবে। তিরানব্বই, এটুকু কাটাকাটি করলেই হবে, এটা আসবে উত্তর। তো 94 থেকে 97, 94 এর অঙ্কটা দেখো, সিম্পল ম্যাথ। কোনো মূলধনের সরল সুদ মূলধনের 9/16 অংশ যদি সরল সুদের হার এবং সময়ের সংখ্যামান সমান হয়, মানে সরল সুদের হার মানে আর, যদি সরল সুদের হার আর হয় তাহলে সময়ও আর, তবে মূলধন কত বছরের জন্য ধার নেওয়া হয়েছিল। এই টাইপের ম্যাথ যদি থাকে, এই টাইপের ম্যাথ পড়লে বোঝা যায় যে এই টাইপের ম্যাথ এইভাবে করতে হবে। কি করতে হবে, কিচ্ছু না, সবগুলোকে রুট ওভারের মধ্যে নিয়ে, এখানে কত, 9/16 ইন্টু 100, উত্তর বের করতে গেলে আমি এইটুকু করব। এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথ আসে, এইভাবেই আসে, 25/100, 225/100, এইভাবে আসে। 9/16 মানে 9 কার বর্গ, 16 কার বর্গ, এই টাইপের থাকবেই। ওই টাইপের যদি না থাকে তাহলে এই টাইপের ম্যাথ দিতে পারবে না, বোঝা গেল? 25/16 এইভাবে আসবে, 100/125 এইভাবে আসবে। 110-এর স্কোয়ার, 100/125 হবে না, 100/625 এইভাবে আসবে। 110-এর স্কোয়ার, 625, 25-এর স্কোয়ার, এইভাবে আসবে অঙ্কগুলো। তাহলে এইভাবে যদি এইভাবে অঙ্কগুলো আসে, তাহলে আমরা কী করব, সম্পূর্ণটা 9/16 ইন্টু 100টা ইন্টু করে দিয়ে টোটালটাকে রুট ওভারের মধ্যে নিয়ে নিতে হবে। তাহলে এবার এটাকে বের করো রুট থেকে, 3/4 ইন্টু 10, তাই না? তাহলে নিচে দেখো 7.5 বছর আছে, ভাগ করলে 7.5 হবে। 4 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, 4 × 7 = 28, তাই না? 2/4 কাটলে এখানে 2, তাহলে 7+1=2 বছর, 7+1=2 বছর। এই টাইপের ম্যাথ, সুদের হার আর সময় একই দিবে, সুদের হার সময় একই দিবে। সুদের হারও যদি আর হয় তাহলে সময়ও আর, তো দুটো মিলে কি হয়, আর স্কোয়ার। সেই জন্যই আমরা স্কোয়ারটাকে উঠিয়ে দিয়ে ডাইরেক্ট আমরা কি করি, রুট ওভারের মধ্যে বসিয়ে দিই, এটাকে স্কোয়ারটা উঠিয়ে দিয়ে, বোঝাতে পারলাম? ওই জন্যই আমরা রুট ওভার করে দিই, সরাসরি রুট ওভার, 9/16 ইন্টু 100 রুট ওভার।
এবার হচ্ছে 95, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাই নিচে কি আছে? বাই নিচে মাইনাস করতে হবে। তাহলে এ প্লাস বি যোগ করলে কত হবে? যোগ করলে হবে 100। এ প্লাস বি দেখো উপরে এ প্লাস বি, ওটাকে যোগ করলে হবে 100 ইন্টু, আর এটাকে যদি আমি বিয়োগ করলে আসবে 35.084, এরকম আসবে 35.084। এটা বিয়োগ করলে, এটা যোগ করলে 100 হবে, আর এটা বিয়োগ করলে 35.084 আসবে, আর নিচেও বিয়োগ করলে আসবে ওটাই 35.084। তোমরা একটু বিয়োগ করে দেখো, ওটাই আসবে। এ প্লাস বি মানে 67.542 সাথে 32.458 যোগ করো 100 আসবে, 100 লিখলাম, ইন্টু আবার 67.542 থেকে 32.458 যদি বিয়োগ করো তাহলে তুমি এটা পাবে, এটা পেলে। আর নিচে আবার বিয়োগ করো 75.458 থেকে 40.374 বিয়োগ করো, এটাই আসবে 35.084। তাহলে এটা কেটে যায়, লাস্টে কত পড়ে থাকে? 100 পড়ে থাকে। 100 উত্তর, 100 উত্তর। 96 নম্বর, এ এবং বি, এ বি এবং সি একটি ব্যবসায় 2:5:4। তাহলে ব্যবসা শুরু করছে 2:5:4 অনুপাতে মূলধন নিয়ে, আবার সময়ের অনুপাত দিয়েছে কত? 5:4:6। তাহলে আমরা কি করি? মূলধনের সাথে সময় গুণ করে দিই, তাহলে লাভ্যাংশের অনুপাত পেয়ে যাব। তাহলে গুণ করে দাও সরাসরি, 2 × 5 × 4 × 6। এটা সময়, এই সময়ের সাথে এই 5 অনুপাত সময় 2 অনুপাত মূলধন গুণ করলাম, তাহলে পেলাম কত? 10, 20, 24। তাহলে 5:10:12, 5:10:12 বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 97। একটি সংখ্যাকে 2/3 থেকে, একটি সংখ্যার 2/3, ধরে নিই সংখ্যাটা x, তার 2/3 থেকে যদি 50 বিয়োগ করি, বিয়োগফল সংখ্যাটির 1/4, সংখ্যাটির 1/4 এবং 40-এর যোগফলের সমান হয়, 40-এর যোগফলের সমান হয়, এটা বলেছে। কোনো সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে সেই সংখ্যার 1/4 অংশ এবং 40 যোগ করলে সমান হয়। সমান করলাম, তাহলে এই এক্সটাকে এই পাশে নিয়ে আসো, 2x/3 - x/4 = এটাকে ওই পাশে নিয়ে গেলে 90। তাহলে এই হচ্ছে 12, 4 × 2 = 8x - 3x, তাহলে থাকবে কত? 5x/12 = 90, 5 × 18 = 90। তাহলে x = আসবে কত আমার? 216 উত্তর। এবার হচ্ছে 98 থেকে 100। 98 দেখো, দুটি সংখ্যার অনুপাত 11:25। সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত 4:11 হবে? ধরে নেই সংখ্যা থেকে x বিয়োগ করলাম 4:11, এইটুকু সিম্পল অঙ্ক। 121 - 11x = 100 - 4x। এটা এই পাশে আসলে থাকবে, হবে কত? 21। এটা ওই পাশে গেলে ওই পাশে পাবো 7x। তাহলে x = 3। তাহলে আমাকে 3 বিয়োগ করতে হবে, ঠিক আছে? বজ্রগুণন করলাম, x = 3 বিয়োগ করতে হবে। 99, এটা তো খুব সোজা অঙ্ক। 99। এবার দেখো 44/25-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ধ্যান দিয়ে দেখবে। ভাগ প্রক্রিয়ায় আমি কি করব? এর গসাউ করব। অনেকে ভাগ প্রক্রিয়া করতে পারে না চট করে। দেখো দুটো করে নিতে হবে। এই দুটোর মধ্যে নিলে কতবার যায়? 6 × 6 = 36, 7 × 7 = 49, বেশি হয়ে যাবে, তাই 6 বার নিব। 6 × 6 = 36, দুটোর মধ্যে নিতে হবে। তাহলে এখানে নামবে কত? 8, 825। দুটোই নামাতে হবে, কারণ 8 একটা কম হয়ে যাবে। তাহলে 6-এর ডবল নিব, 12। এবার এখানে আমি কত দিয়ে গুণ করব? 6 বার নিলাম, তাহলে এখানে 6 নিতে হবে।
আবার 6 দিয়েই গুণ করতে হবে। বুঝতে পারলাম? 6 বার নিলাম, 6 6 36, 6 ডবল নিলাম 100, 6 ডবল 12। এবার এখানে 6 বার নিলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হবে 6 6 36, 756, 756 কত নামবে? 9 6 69। এবার দেখো 69 তো নামলো, কিন্তু এর কম নিলাম, তাতে আমার ডিফারেন্স আসলো 69। আমি এর থেকে একটু বেশি নিই, তাতে ডিফারেন্স কত আসছে দেখে নিই একবার। যদি কম আসে তাহলে সেটা নেব। এখানে 12 ছিল, এখানে যদি আমি 7 বার নিই তাহলে এখানে আমাকে 7 বার নিতে হবে। 6 বারে তো আমি কত পেলাম? লাস্টে আমার 69 থাকলো। 6 বার নিয়ে পরে লাস্টে আমার কত থাকলো? 69 থাকলো। আমি যদি এবার 7 বার নিই এখানে, তাহলে আমাকে এখানে 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49, 4 7 2 14, 18, 1 7 1 7 1 8, 800 এত। তাহলে বিয়োগ করলে কত হবে? উপর থেকে বিয়োগ করতে হবে। এবার এটা বেশি হয়ে গেছে, 899 বেশি হয়ে গেছে তো। এবার তাহলে এটা থেকে ওটা বিয়োগ করো। 5 আছে কত হলে 9 হবে? 4 6 64। বুঝতে পারলাম? বিয়োগ করলাম এটাকে, কিন্তু বিয়োগ করলাম এটা থেকে বিয়োগ করলাম এটা, 64 থাকলো। তাহলে আমার ওই সময় 6 বার যখন নিয়েছিলাম তখন ছিল 69, আর এখন 7 বার নিলে আমার হচ্ছে 64। তাহলে ক্ষুদ্রতম কোনটা? 64 তো কম। তাহলে আমাকে 64 বিয়োগ কী করতে হবে? 64 যোগ করতে হবে, 64 যোগ করতে হবে। বুঝতে পারলাম? 64 আমাকে যোগ করতে হবে। 6 বার নিলে আমার পাচ্ছি শেষে 69, 7 বার নিলে পাচ্ছি আমি 64। তাহলে তো বেশি তো এটা, কম তো এটা। তাহলে আমাকে 7 বার নিয়ে 7 বারই নিতে হবে। 7 বার নিয়ে যেহেতু আমি কম পেলাম সেটাই করতে হবে। হয়তো বেশি নিতে হবে, নাহলে কম নিতে হবে। বেশি নিয়ে দেখবো, বেশি নিয়ে দেখলাম 64 বেশি থাকছে, আর 6 বার নিলে আমার 69 থাকছে। তাহলে 64টাই নিতে হবে, কারণ এটা কম এটার থেকে। তাহলে 64 উত্তর। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 100। পি একটি কার্যের 1/2 অংশ 10 দিনে করে। আমি এর আগেও বলেছিলাম 1/2 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ করতে হবে 20 দিনে। আমি করতে পারি এইভাবে, করে দিলাম 1 অংশ 20 দিন। আবার কিউ এর 1/5 অংশ করতে লাগে 4 দিনে, তাহলে 1 অংশ করতে লাগবে ওরও 20 দিনে। তাহলে এরও 20 দিনে, ওরও 20 দিনে। দুজনে একসাথে কত দিনে করবে? তাহলে এ ইন্টু বি বা এ প্লাস বি। তাহলে 20 ইন্টু 20 বা এ প্লাস বি, তাহলে 40। 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 10 উত্তর। উত্তর কত? 10। তাহলে 100 পর্যন্ত করালাম। প্র্যাকটিস সেট 11। নেক্সটে আসবো প্র্যাকটিস সেট 12। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই।